Good morning. Good morning. Good morning. So, done Manjushri retreat. Yes, we are through. এখন আমরা চেক আউট করব। আমরা এখান থেকে চেক আউট করছি। আজকে হচ্ছে 11th মে, আজকে হচ্ছে 11th মে, সানডে। আমরা এখান থেকে চেক আউট করব। আমরা কিছু ভিউ পয়েন্ট দেখব, তারপর আমরা যাব আমাদের নতুন ডেস্টিনেশন। তো প্লিজ দেখতে থাকুন। করলাম ব্রেকফাস্ট ডান আমাদের। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। কেমন লাগছে কমেন্ট করতে একদম ভুলো না। চলো। ওই দাঁড় আমরা ওটাতে ছিলাম। সামনে একটা কি গেট দেখতে পাচ্ছি।
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। কালকে আমরা এটাই ক্রস করেছিলাম না, সামথার ভিলেজ। না, আমরা সামথারে ঢুকলাম, আমরা একটা অন্য ভিলেজে ঢুকলাম। হ্যাঁ, সামথার ভিলেজ লেখা রয়েছে গেটে। গতকাল আমরা পানবুটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে ঢুকেছিলাম, আজকে আমরা সামথারটা ঢুকলাম, রাইট। তো সামথার হয়ে আমাদের চারখোল যেতে হবে। আর তো ডান দিকটা সামনে দেখো, টেপ কাল্টিভেশন কি সুন্দর, টেরেস ফার্মিং দারুণ লাগছে। টেপস গুলো বানানো আছে, যদিও এখনো কিছু ফার্মিং হয়নি এখান থেকে। বাঁশের গাছ। হেয়ার পিন বেন্ড, ঠিক প্রত্যেকটা খাঁজে কিন্তু হেয়ার পিন বেন্ড।
আমরা চারকোলের ভেতর দিক দিয়ে মানে ওপর হয়েই এলাম। আমরা ভিউ পয়েন্টটা point পুরো আমরা একটা miss করে খাঁজে গেছি। রয়েছে, খাঁজে রয়েছে। যেটা আমরা মিস করে গেছি। চারকোল তো পেয়েছি, চারকোল তো চারকোলের ভেতর দিয়েই তো আসলাম না, লেখা ছিল যেগুলো হোমস্টে গুলো সব চারকোল চারকোল লেখা ছিল, তো চারকোলের উপর দিয়ে আমরা আসলাম। এখন আমরা কোথায় যাবো? লোলেগাঁও হয়ে কাফিরগাঁও। এটাই আমার প্ল্যান ছিল, লোলেগাঁও হয়ে কাফিরগাঁও। কাফিরগাঁও গুগল পুরো ঘেঁটে দিল আমাদের। ইনি একটা খুব ভালো ইনফরমেশন দিলেন, দেখা যাক ভদ্রলোক। সোজা গিয়ে হাইওয়ে লোলেগাঁও থেকে তারপর কাফিরগাঁও। আরেকবার জিজ্ঞেস করে নেবে কি? আমাদের বোধহয় অল্টিটিউড বাড়ছে। তো গুগল আমাদের পুরো ঘেঁটে দিয়েছে। আমরা লোকালাইটসদের হেল্প নিয়ে লোলেগাঁও হয়ে কাফিরগাঁও যাব। আমাদের কাফিরগাঁও হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন। তো গুগল আমাদের অনেকবার ঘেঁটে দিয়েছে এবং আর নেটওয়ার্ক আসছে না 4G, তো ম্যাপ কাজ করছে না। আমরা লোকালাইটসদের হেল্প নিয়ে বুঝতে পারলাম আগে গিয়ে মানে লোলেগাঁও পাবো, লোলেগাঁওয়ের পর কাফিরগাঁও হাইওয়ে পেয়ে যাব। এখানে পুরো পাইনের জঙ্গল, অসাধারণ লাগছে এখানে। একটু দাঁড়ালাম, রাস্তাটা দেখুন পুরো কেমন লাগছে এখানে। দারুণ দারুণ। পাহাড়ে এরকম রাস্তা আমি ভাবিনি। পাইনের শাড়িগুলো ব্যাপক। এই যে আমরা ওই দিক থেকে আসলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পাইনের জঙ্গলগুলো জাস্ট দেখুন একবার। হোমস্টে আমরা তো চারকোল হয়েই আসলাম। এই নিচের রাস্তাটা কোথায় চলে যাচ্ছে? এটা হাইওয়ে। আমরা কি এই নিচে দিয়ে যাব না ওই ওপরে দিয়ে? ওপরে দিয়ে। এই যে নিচ থেকে একটা রাস্তা আসছে এরকম, পুরো বেন্ড, হেয়ারপিন বেন্ড। খুব সুন্দর লাগছে আমার এই জায়গাটা স্পেসিফিক্যালি। হ্যাঁ, ফটো নিচ্ছি। এই দিকটা একবার দেখাই, দেখুন নিচের রাস্তাটা দেখুন। দূরে জানি না এটা কোন টাউন বা কিছু দেখা যাচ্ছে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি লোলেগাঁও। Glaciers, alpine features. পুরো পাইন গাছে ভরা। হ্যাঁ মানে এরকম দুই পাশেই পুরো পাইন গাছ, দুই ধারে পাইন গাছের সারি।
অসাধারণ জায়গাটা। চারপাশে আর কিছু নেই, একদম আর নির্জন। তেমনি রাস্তাটা সুন্দর রাস্তা। এবার আমরা হাইওয়ে পাবো, তাই তো? এটাই হাইওয়ে। এটাই হাইওয়ে। This is লোকাল highway. রাইডসদের। এটা ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট অথরিটি এটাকে মেইনটেইন করছে। আচ্ছা, হ্যাঁ দেখলাম বোর্ড রয়েছে। এখন আমরা পাইন গাছের জঙ্গলের ভিতর দিয়ে যাবো। এতক্ষণ একটা অন্য বিউটি ছিল। পাইন গাছের জঙ্গল, এরকম একটা হাইওয়ে ও লং, মানে গাড়ি চালানোর জন্য আর কি দরকার আর কি বলুন? দরকার? আর তো কিছু দরকার নেই না। দুদিকে সিনিক বিউটি প্লাস এরকম একটা হাইওয়ে। গুগল পুরো ঘেটেছে, নেটওয়ার্ক নেই। লোকাল রাইডসদের আনফরচুনেটলি ভোডাফোন, আর ভোডাফোনের এই অঞ্চলে কোনো নেটওয়ার্ক নেই, কোনো নেটওয়ার্ক নেই। মেঘগুলো পুরো পাইন গাছের ওপর থেকে সরে সরে যাচ্ছে। ক্যামেরায় আসছে না, বুঝতে পারছি আমি। প্রচুর মানুষ বাইক নিয়েও এসছে। এখানে রাস্তাটাই কিন্তু একটা বিউটি। এই যে এই গাড়িটা লং ড্রাইভ ফ্রম কলকাতা। আচ্ছা, ছয় দেখেছিল বেলডিয়া থেকে। ও হো, সামনে পুরো মেঘ। মেঘ, পাইন। সামনে পুরো সাদা, ডান দিকটা কিছু বোঝা যাচ্ছে না। মেঘ। আচ্ছা, আমরা মেঘের দেশে চলে এসেছি। মেঘের দেশে। দেখ একবার রাইট উফ, সাইড, দারুণ দারুণ। রাইট সাইডটা দেখো, কিচ্ছু নেই আর। মেঘে ভরা আকাশ। দাঁড়াবে এখানে? দাঁড়াতে হবে, প্লিজ দাঁড়াও, প্লিজ। ঠান্ডা হাওয়া দিচ্ছে। ফোরজি কি এসছে? ওহো, পাইন। কাফের 7 কিলোমিটার। কাফের 7 কিলোমিটার, তাই তো? চলো নিশ্চিন্তে এবার। আর ফোরজি না আসলেও কোনো চিন্তা নেই। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, আর জাস্ট কিচ্ছু ওয়াও। বলবো না। লিটারেলি খুব সুন্দর লাগছে। আর আমার যারা ততটাই ভালো ভাবছেন- লাগছে ড্রাইভ করতে। দারুণ। হুম, একটু রিস্টার্ট করে দিতে হবে, তাহলে ভালো হবে। কর। ইচ্ছে করছে একটু স্লো চালিয়ে চালিয়ে যাই দেখতে দেখতে। আবার আফিল, Wow. আবার পাইন চলে এসছে। পুরো পাইনের শাড়ি। দারুণ। একটু বেশ ঠান্ডাও লাগছে কিন্তু। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে দুপুর 11টার রোদ কিন্তু বোঝা যাচ্ছে না। একদমই না। বেশ ভালো ঠান্ডা লাগছে। আমরা এটাতে উঠবো।
আমার মেঘ সরেও গেল, জাস্ট এলো আর সরে মাথার গেল। উপর দিয়ে পুরো চলে গেল, ক্লিয়ার হয়ে গেছে 1 সেকেন্ডের মধ্যে। এক ঝাঁক মেঘ ওটা হঠাৎ চলে এসেছিল, আবার রোদ উঠে গেছে। পাহাড়ের এই বাঁকে আবার রোদের দেখা পেয়ে গেলাম। আপনারা বুঝতেই পাচ্ছেন বোধহয় রোদ উঠে গেছে, ব্রাইটনেসটা দেখে। আবার সামনে মেঘ দেখতে পাচ্ছি, অন্য বাঁক অন্য কথা বলছে। এখান থেকে কোথায় চারকোল গাঁও লেখা এটাতে, জিজ্ঞেস করে নি একটু। এদিকটা একটু দেখা যাচ্ছে না, সাদা। এই ড্রাইভিংটাকে তুমি 10 এর মধ্যে কত দেবে বলো? দিস ইজ 10 আউট অফ 10। 10 আউট অফ 10, মানে 10 আউট অফ যদি 12 দেওয়ার থাকতো আমি তাই দিতাম। তাই এতই ভালো লাগছে, এতই সুন্দর লাগছে, এত সুন্দর রাস্তা, দুদিকে পাইনের জঙ্গল, মাথার উপর দিয়ে মেঘ, আর কি চাই। কিন্তু নিচ্ছে না, দাঁড়িয়ে যাবে। অসাধারণ অসাধারণ একটা ভিউ পয়েন্ট দেখে আমরা আবার টুয়ার্ডস হেডিং আওয়ার হোমস্টে। আজকে আমরা থাকবো হচ্ছে কাফিরগাঁও সাইলুং ভ্যালি হোমস্টে। আমাদের সামনেই কাফিরগাঁও। এই তো না, এটা হচ্ছে লোলেগাঁও, এই যে লেখা। আমরা লোলেগাঁওতে রয়েছে এই মুহূর্তে। লোলেগাঁও থেকে আমরা কাফিরগাঁও যাব। এই যে লোলেগাঁও আমরা, এখানে মনে হয় কার পার্কিং, কার পার্ক করে দিলাম। বুদ্ধা স্ট্যাচু, চিলড্রেন্স পার্ক। চিলড্রেন্স পার্ক কি ঢুকবো আমরা? এখন ঢুকবো না চিলড্রেন্স পার্কে। প্রচুর খাবারের দোকান। যাই লাভ লোলেগাঁও, ওখানে ফটো তুলছে সবাই। এটাই বোধহয় বুদ্ধা স্ট্যাচু। ওখানে কি যাবো? আই লাভ লোলেগাঁও, প্রচুর ভিড়, ওখানে গিয়ে কিছু নেই। ছোট্ট একটা শহর বা হ্যাঁ, দোকানপাট রয়েছে টুকটাক ভালো। এই যে এ চলে এসছে হঠাৎ করে আমাদের কাছে। না, হাত দিও না। বিক্কি খাবে? বিক্কি এই ফুল। তো আমরা লোলেগাঁও থেকে এখন কাফিরগাঁওয়ে আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। এখানে রাস্তাটা আবার একটু
খারাপ বলবো না, গ্রামের রাস্তা ঠিক আছে। হ্যাঁ আর যেরকম এখানে গাছ এত রয়েছে, তো স্বাভাবিকভাবেই রোদ বুঝ হয় না, তো বর্ষার জল বৃষ্টির জল সবসময় আটকে থাকে। আটকে থাকে। কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশন ড্রাইভ স্লো। গাছটা দেখো কি সুন্দর, এগুলো কি মস বা খেজুর, ফার্ন? খেজুরের মতন দেখতে গাছটা। দেখতে পাতাগুলো। লোলেগাঁও ইকো ট্যুরিজম রিসর্ট। ওহো, পুরো পাইনের গাছের পাশ দিয়ে যাচ্ছি আমরা, একদম পুরো পাইন গাছগুলো দুপাশ থেকে একদম মাঝখানটা মনে হচ্ছে উপরে গিয়ে পুরো মিশে গেছে। দারুণ দারুণ। দারুণ দারুণ লাগছে। সমুদ্র তো অনেক দেখা হলো, তাই এবার মাথায় ছিল পাহাড়। এখানে সাইলুং ভ্যালি হোমস্টে রয়েছে না, এটা না, এখানে অনেকগুলোই হোমস্টে এখানে পরপর অ্যাড রয়েছে, অনেক কটা হোমস্টেরই অ্যাড এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু পুরো হোমস্টে আমি এখানে দেখতে পাচ্ছি না। হোমস্টে গুলো সব ওপরে আছে। হ্যাঁ, তো আমাদের একটু ওপরে যেতে হবে। এই ফুলগুলো কিন্তু এখানে প্রচুর হয়েছে দুই পাশেই আমি দেখতে পাচ্ছি ফুলগুলো। ওই যে আই থিংক ওইটা আমাদের, I also think so, ওটাই আমাদের হোমস্টে হওয়ার কথা। এই যে সেন্ট স্টিফেন স্কুল আমরা দেখেছিলাম, এখানে একটা স্কুল আছে, স্কুলের পাশ দিয়েই স্কুলের পাশ দিয়ে আমরা জাস্ট ঢুকছি। এই রাইট সাইডেরটা মনে হচ্ছে। তো আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি, এটা কোনো ম্যাটারই করছে না, কোনো আফসোস হচ্ছে না। আমরা যা দেখেছি, যা ভিউ নিয়েছি, এবং ড্রাইভ করতে করতে যে ভিউ আমরা দেখেছি, অসাধারণ, আর কোনো আফসোস নেই। এটাই তো সেটাই। পার্কিং বোধহয় আমাদের এখানেই করতে হবে। হ্যাঁ, এই তো কাফিরগাঁও সাইলুং ভ্যালি হোমস্টে। তো এখানে আমাদের গাড়ি আমরা পার্ক করে দিয়েছি, এই যে রাস্তার ধারেই পার্কিং। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, কাফিরগাঁও সাইলুং ভ্যালি হোমস্টে। এখান দিয়ে উঠবো আমরা উপরে। চলুন উপরে যাই। রাস্তার ধারে এত সুন্দর সুন্দর ফুল, পুরো স্টেপ গুলোর সাইডে একদম। এই যে 1 2 3, মনে হচ্ছে এই কটেজটা আমাদের জন্য রেডি হচ্ছে। ওটাই আমাদের জন্য रेडी हो गया। और এটা হচ্ছে রিসেপশন। রেডি हो गया ना, চলো। এটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং এরিয়া। ম্যাডামের সাথে পরিচয় হলো, খুব ভালো ব্যবহার, উনি নিজেই খাবার বানাচ্ছেন। এই যে এটা হলো আমাদের কটেজ। আমরা দুদিনের বুকিং পাইনি, শুধুমাত্র আজকের বুকিং পেয়েছি, জন্য আজকে এখানে বুকিং করলাম। আর পানবুতে শুধুমাত্র কালকের জন্য বুকিং পেয়েছিলাম। যেহেতু আমাদের সাডেন প্ল্যান, তো একসাথে বুকিং পাওয়া খুব মুশকিল পরপর। এখানে এরকম সিঁড়ি বানানো রয়েছে, আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো। চলো আর্য, ব্যাগ নিয়ে আসি, রিসেপশনে আছে। চলো। তো এই ছিল আমাদের রুম, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেডের থেকে একটু বড়, দুটো বেড, একটা সোফা। রুমটাও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, বাথরুমও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো বড় বড় জানলা, আর সামনে হচ্ছে একটা ব্যালকনি। আচ্ছা, রুমের সামনে যেটা প্লাস পয়েন্ট সেটাই তো দেখানো হয়নি। এখানে ঢুকেই একটা খুব সুন্দর ব্যালকনি, এই যে ব্যালকনিতে চেয়ার দেওয়া আছে।
এখানে বসেই সারাদিন টাইম পাস হয়ে যাবে। এই যে এদিক থেকে সিঁড়ি দিয়ে আমরা উঠে আসলাম ব্যালকনি। তো দেখতেই পাচ্ছেন পুরো মেঘের আনাগোনা চলছে, সব সময় একদম মাথার ওপর দিয়ে পুরো মেঘগুলো যাওয়া আসা করছে। আমরা ব্যালকনিতে বসে অনেকক্ষণ টাইম কাটালাম, খুব সুন্দর। এই যে দেখুন মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে, পুরো খুব সুন্দর দৃশ্য। সত্যি মেঘেদের দেশ এটা, সব মেঘগুলোকেই ভ্যালিতে যাচ্ছে। মেঘটা যখন আসছে তখন একটা হালকা জল ঠান্ডা ঠান্ডা জল, কুলারের মতো একটা ব্যাপার আসছে না, কুলারের সামনে দাঁড়ালে যেরকম হয়। আমরা হোমস্টে থেকে একটু বেরোলাম, ডাউনে একটু যাই, দেখি কি আছে, একটু হেঁটে আসি। এখনো লাঞ্চের টাইম হয়নি, তো চলুন যাই একটু ঘুরে আসি। রুমে বসে থাকতে ইচ্ছে করছে না, মেঘগুলো পুরো একদম গায়ের ওপর দিয়ে যাচ্ছে। এরকম এক্সপিরিয়েন্স আমার আগে হয়নি, সিরিয়াসলি। এখানে লাঞ্চের মেনুতে কি আছে? আলু ভাজা, ডাল, ডিমের কারি, আর একটা মিক্স ভেজ, আর একদম গরম গরম খাবার গরম, একদম পিওর হোমমেড খাবার, খুব সুন্দর। সিধা আলু ভাজা, ইটস এক্সিলেন্ট। আলু ভাজা বাঙালির ইমোশন। তো এই ছিল আজকে আমাদের কাফিরগামের ব্লগ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আমরা কালকে ভোরবেলা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে জার্নি স্টার্ট করব, সেটাও একটা নতুন ব্লগে আসবে। এর পরের ব্লগে থাকবে কাফিরগাঁও থেকে কলকাতার জার্নিটুকু। তো ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, স্টে টিউন। থ্যাংক ইউ সবাইকে, বাই। দেখা হচ্ছে নতুন ব্লগে।